আচ্ছা দাঁড়ান, আমি আস্তে আস্তে দেখি। আচ্ছা স্যার আমি দেখেছি। আচ্ছা দেখেন তারিখগুলো কিভাবে চেঞ্জ করেছেন দেখেন। কোনটা আছে 29 তারিখ, হাতে কোনটা রাখলেন? এই যে, এটা 25 তারিখ। এই দেখেন এখানে স্যার দেখেন আমার দুই প্রত্যেক দিনের দিন stock আপনি আছে তো? স্টিকারই প্রমাণ এখানে তো পাওয়া গেল। যেটা যেটা স্টক আছে দেখেন স্যার আমার সবগুলাই 25 তারিখেরটা, 25 তারিখের স্টিকার চেঞ্জ হয়ে গেল 29 তারিখ, পরে হয়ে গেল 1 তারিখ। হ্যাঁ স্যার এই যে ইয়া বুকটা থেকে লোক আসছে কত এটা স্যার কি আসছে, কি ওরা নাম? হচ্ছে visit করতেছে। চকলেট হ্যাঁ রাখুন। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20টা শেষ হয়ে গেল। তাহলে উদ্বৃত্ত কতগুলো দেখেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আরও 15টা উদ্বৃত্ত। তাহলে 20টা আপনি পেয়েছেন আজকে টাটকা, যেগুলো আজকের ডেট 1 তারিখ, আর বাকি 15টা এটা গতকাল গতকালকের। আপনি এখানে তারিখটা কি করে রেখেছেন দেখেন, 1 তারিখ দিয়ে রেখেছেন সব ঢালাওভাবে। বল। চকলেট বল, 15টা চকলেট বলের মেয়াদ কারচুপি করা হয়েছে। আরেকটা দেখি, এটা যে 25 তারিখ সেটা তারিখটাও তো আছে। এই যে 25 তারিখ এখানে দেওয়া আছে দেখেন। স্টক স্যার ওটাতে আমার দেয়া আছে। তাহলে আপনি একটু চেঞ্জ করেন নাই তো, আর এখানে তো আপনি লেবেলিং করতে পারবেন না। এটা উৎপাদন যেখানে হচ্ছে সেখানে লেবেলিং হবে। আপনি প্রথমে ডেট চেঞ্জ করলেন 25 তারিখ থেকে 29 তারিখ, তারপর আজকে আবার করে ফেলেন আজকে 1 তারিখ, আজকে 1 তারিখ দিয়ে যেটা দিয়েছেন। যেদিনে থাকবে ওটা আমার ওটা লাগানো থাকতে হবে। তাহলে এখানে তো আপনি বললেন আজকে 20টা এসেছে, আপনার হ্যাঁ, অর্ডার আজকের শিটে 20টা দেখা যাচ্ছে। আছে, হ্যাঁ। তাহলে এই পাশে আছে না 15টা, জি, আগের 15টাই আপনি 1 তারিখ কেন দিয়ে রাখলেন তাহলে? না ওটা তো স্যার আমি আগের থেকে রেখে দিচ্ছি একটা। আগের টাকা নিচ থেকে, তাহলে এটা যদি আমি আগের টাকাটা ধরি 25 তারিখেরটা, তাহলে কি ওটা স্যার আমি দুইটাই সামনের দিকে রাখবো টাই। তাহলে আপনার তো এটা নিচ থেকে বের হলো, এটা তো সামনে ছিল না, ট্রেন নিচে ছিল না, মাঝখানে আছে তো। দুইটার টাই তাহলে আপনি কেন বলছেন রেখে দিয়েছেন? আপনার ভুল করে আপনার এখানে থেকে গেছে। আপনি যে চেঞ্জ করেছেন সেটাও খুব চতুরতার সঙ্গে করতে পারেন নাই। ওটা যে 25 তারিখের না বাকিগুলো এটা বোঝার উপায় আছে? আর একটা দেখি, এই কেকটাই দেখান আমাকে, একটা কেক দেখান। চকলেট বল দেখলাম, মিষ্টি দেখলাম, এবার একটা কেক দেখি। এই কেকটা দেখান। এটা স্যার হ্যাঁ, এটা কি কেক? এটা স্যার তিরামিসু এটার উৎপাদন তারিখ কবে দেখছি পড়ে যাবে? 31 তারিখ স্যার। গতকাল। হ্যাঁ, জি গতকালকে অর্ডার শিট ওটা আসছে। আচ্ছা ঠিক আছে। এটা কি মিষ্টি? এটা স্যার চমচম মিষ্টি। চমচম, এটার উৎপাদন ডেট দেওয়া আছে দেখেন, আছে? না স্যার এখানে দেওয়া নাই। বেশ শুকনো। আজকে চমচম এটা- এসেছে? হ্যাঁ হ্যাঁ এটা চালান আছে। আজকে এটা কি আজকে এসেছে? হ্যাঁ আজকে এসেছে। উৎপাদন ডেটটা দেওয়া নাই। সামনে আর কয়েকটা মিষ্টি দেখি। আপনার এখানে যে মেয়াদ নিয়ে একটু কারচুপি হয়েছে, এই অপরটা তো আপনি স্বীকার করেন। স্যার আমি তো প্রথমত tag আপনি দিয়ে এখান রাখছি থেকে সবগুলো। ট্যাগিং করতে পারবেন না। এটাই আসলে স্যার আমাদের হ্যাঁ, ভুল হয়েছে, এ- যেটা আমরা এটা- এখানে এটা ভুল, এটা মিষ্টির অপরাধ। ট্যাগগুলো আমরা স্যার যেখানে এখানে আর করা আপনি, হচ্ছে। আমি চকলেট বল চেক করলাম, ওখানে একটা মিষ্টি চেক করলাম যেটা পুরনো ডেটের মিষ্টিও আছে, কিন্তু আপনি আজকের ডেটটা মার্জ করে দিয়েছেন। ট্যাগ কিন্তু এগুলো- স্যার আমি দুইটাই রেখেছি, আগের ট্যাগটা দুইটা কেন রাখবেন? আপনি দুটো ট্রে করে রাখেন। কাস্টমাররা যখন আসে তাদের তো তাড়া থাকে, অনেক সময় তো তারা ভালোভাবে চেকও করতে হয় না। আপনি তো এই সুযোগটা নিয়ে নেন, এটা এক ধরনের কৌশল। আমরা কিন্তু এই স্যার কৌশল আমাদের নেওয়া যাবে কাস্টমার না। কিন্তু আমরা সব বলে দিই আমাদের যে স্যার আমাদের আজকে নেই, আপনি স্যার আজকে না নিলে কালকে আবার নিতে পারেন। সব কিছু প্রদর্শন করবেন, ঠিক আছে? আর এই ট্যাগিং স্টিকার একটা আপনার এখানে থাকা কোনোভাবেই সমীচীন না। এগুলো আপনার এখানে থাকবে না, এগুলো কারখানায় থাকবে, ঠিক আছে? এগুলো আমাদের ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 45 ধারার ব্যত্যয়। বুঝতে পেরেছেন? প্রতিশ্রুত পণ্য আপনি দিচ্ছেন না। আপনি পণ্যের যে মূলকীকরণ করতে হবে 37 ধারার ব্যত্যয় ঘটেছে। দুইটা ধারা আপনার একসঙ্গে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে। আপনাদেরকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। যেদিনকার মিষ্টি আসবে ওই ডেটটা ওখান থেকে লাগিয়ে দিবে, আপনি শুধু এখান থেকে বিক্রয় করবেন। আপনার এখানে যে অপরাধটা আমরা পেয়েছি আজকে, আপনি চকলেট বল নামে একটা মিষ্টি, এটা মেয়াদ কারচুপি পাওয়া গেছে, এবং এখানে আপনারা নিজেরা ট্যাগিং করছেন মেয়াদের। এই দুটাই বড় অপরাধ। আপনি অপরাধের দোষ স্বীকার করেন, আপনাকে সতর্কতামূলক আজকে 20,000 টাকা জরিমানা করা হলো। আপনি এরপর থেকে এখান থেকে কখনো স্টিকার লাগাবেন না, ঠিক আছে? আর এগুলো আমরা জব্দ করলাম স্টিকারগুলো, ঠিক আছে? ওকে। আবু বকর,